আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। রাশিফল নিয়ে আমরা আলোচনা করছি। 11টা রাশি হয়ে গেছে, আজকে শেষ রাশি মীন রাশি। মীন রাশিতে আমরা কিন্তু 3টে নক্ষত্র পাচ্ছি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর রেবতী নক্ষত্র। মীন রাশিতে এখন কিন্তু শনি মহারাজ অবস্থান করছে। নতুন বছরে 1 জানুয়ারি চন্দ্র ছিল বৃষ রাশিতে, মিথুনে রয়েছে কিন্তু বৃহস্পতি, মীনের যে অধিপতি গ্রহ, আর ষষ্ঠ ভাবে রয়েছে কেতু, দ্বাদশ ভাবে রয়েছে রাহু এবং দশম ভাবে রয়েছে মঙ্গল, রবি, শুক্র এবং বুধ, 4টে প্ল্যানেট। শনি যেহেতু আপনাদের লগ্নে আছে, স্পিরিচুয়ালিটির কারক গ্রহ, ম্যাচুরিটির কারক গ্রহ শনি, অর্থাৎ মীন রাশির অলরেডি শনি 7.5 চলছে এবং শনি মহারাজ সেখানে অবস্থান করবে সারাটা বছর। সমস্ত কাজে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া 2026-এ আপনি উন্নতি করতে পারবেন না। এবং 2026 যেহেতু মঙ্গলের ভারতবর্ষের দশা চলছে, মঙ্গল আপনার জন্মছকে কোথায় আছে, বৃহস্পতি আপনার জন্মছকে কোথায় আছে, বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই বছর আপনার কিন্তু শরীর ভালো যাবে না, ঠান্ডা লাগবে প্রচণ্ডভাবে, কোল্ড কাফের সমস্যা, পায়ের সমস্যা, স্পন্ডিলাইটিসের পেন কিন্তু আপনাকে ভোগাবে। স্টুডেন্টদের বলবো পড়াশুনো একটু জোরালোভাবে করলে ভালো রেজাল্টের সুযোগ আছে। বছরের শুরু থেকেই জমি, ল্যান্ড, প্রপার্টি থেকে গেইন হওয়ার সুযোগ রয়েছে, বা নতুন যারা প্রপার্টি কিনতে চাইছেন, করতে চাইছেন, তাদেরও কিন্তু সুযোগ থাকছে, কারণ আপনার লগ্নপতি চতুর্থে। মায়ের তরফ থেকে সোনা, গয়না বা প্রপার্টি, শেয়ার পাওয়ার কিন্তু যোগ আপনার রয়েছে। মীন রাশির দশমে একাধিক প্ল্যানেট থাকার কারণে কর্মের পরিবর্তনের যোগ রয়েছে। অনেক দিন ধরে যারা চাকরির সন্ধান করছেন, চাকরি পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। তবে জুন মাসের পর থেকে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, সৎ গুরু লাভ, আধ্যাত্মিক চেতনার সাথে যুক্ত হয়ে কোনো কর্ম করলে, আপনি অ্যাস্ট্রোলজি, তন্ত্র সাধনা, এইগুলো আপনার যে কোনো রকম মানে রেকি, হিলিং, এইগুলো আপনার দ্বারা যদি করা সম্ভব হয়ে থাকে, আপনি কিন্তু জীবনে শান্তি পাবেন। কর্মক্ষেত্রে প্রচুর শত্রুতা বাড়বে, পারিবারিক জীবনে কিন্তু শত্রুতা বাড়বে। তবে ফাটকা ইনকামের সুযোগ আপনাদের নেই। লটারি, শেয়ার, গ্যাম্বলিংয়ে যাবেন না, টাকা নষ্ট হয়ে যাবে। এই বছরে আপনার জুন মাসের পর থেকে আপনার কিন্তু সন্তান প্রাপ্তি যোগ রয়েছে। যারা নতুন বিয়ে করেছেন, সন্তান নিতে চাইছেন, তাদের জন্য জুন মাসের 2 তারিখের পরে কিন্তু ভালো হবে। যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন, উচ্চ বিদ্যা করতে চাইছেন, জুন মাসের পর থেকে কিন্তু সুযোগ আপনাদের আসবে। অবশ্যই বাইরে চলে যাবেন, কারণ দ্বাদশপতি আপনাদের লগ্নে রয়েছে। অনেকে অ্যাব্রডে ঘুরতে যেতে চাইছেন, সেটা কিন্তু আপনারা 2026-এ কিন্তু কানেকশন রয়েছে। বিশেষত অক্টোবর মাস, সেপ্টেম্বর অক্টোবর মাসে কানেকশন রয়েছে। তবে এই বছরে আপনাদের বিয়ের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব, পারিবারিক সমস্যা বাড়বে, নিজের হেলথের কিন্তু যত্ন নিতে হবে। অ্যাক্সিডেন্ট প্রবণতা কিন্তু এবছর আপনার বাড়বে। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, চন্দ্র পীড়িত থাকে, কোনো আইনত জটিলতা, পুলিশি ঝামেলার মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে বন্ধু সঙ্গ ভালো হবে না। আর মোবাইল নিয়ে যারা ব্যস্ত থাকেন, মোবাইল থেকে সরে থাকুন। মোবাইলের দ্বারা ট্রানজাকশন খুব একটা করবেন না, ব্যাংক আপনার খালি হয়ে যাওয়ার যোগ রয়েছে। এবং মডার্ন কোনো টেকনোলজি নিয়ে যারা পড়াশুনো করছেন, তাদের কিন্তু এবারে কেরিয়ারের গ্রোথ কিন্তু দারুণ হবে। মিডিয়া ওরিয়েন্টেড যুক্ত কোনো কর্ম যারা করছেন, এআই নিয়ে আপনারা যারা কর্ম করছেন, তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো হয়ে থাকবে। এবছর যারা স্পোর্টসে রয়েছেন, তাদেরও কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো কিন্তু আপনাদের হবে। আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো, আপনারা এই বছরে
নারকেল প্রচুর পরিমাণে খাবেন। আপনাদের হঠাৎ হঠাৎ কিন্তু মানে মানসিক মতিভ্রম হবে। দুম করে অনেক টাকা দিয়ে কোনো ইলেকট্রনিক জিনিস কিনে ফেলবেন, দুম করে অনেককে টাকা ধার দিয়ে ফেলবেন, কোনো পিকনিকে যাচ্ছেন আপনি প্রচুর টাকা কন্ট্রিবিউশন করে ফেললেন, এইভাবে কিন্তু অর্থনাশ হওয়ার যোগ আপনার রয়েছে। আপনাদের জন্য বলবো রেড কালার অ্যাভয়েড করবেন এই বছরে। সাদা, ব্লু এবং ইয়েলো এই তিনটে কালার প্রচুর পরিমাণে আপনারা ব্যবহার করবেন। হনুমান চালিসা এভরিডে পড়বেন। পঞ্চমুখী হনুমানজির ছবি উত্তর দিকে রাখুন। প্রতিদিন ধূপ ধুনো দেখাবেন, জবা ফুলের মালা দেবেন, কিছু না পারেন পান পাতা দিয়ে একটা মালা গেঁথে প্রতি মঙ্গলবার হনুমানজিকে পড়ান। চামেলির তেল আপনার মেন সদর দরজায় দিন। অশ্বত্থ গাছ বিভিন্ন জায়গায় লাগিয়ে দিন। প্রতি শনিবার অমাবস্যা অবশ্যই তিলের তেলের প্রদীপ জ্বালান অশ্বত্থ গাছের নিচে, অনেকটা ভালো থাকবেন। তবে ছোট ভাই বোন আপনাকে কিন্তু ঠকাতে পারে, সেদিক থেকে সাবধানতা থাকবেন। কাউকে বিশ্বাস করে কোথাও কিন্তু সই করবেন না, তাহলে আপনার বিষয় সম্পত্তি আত্মসাৎ করে নিতে পারে। কিছুটা সাবধানতার সাথে থাকবেন, ধর্মের পথে চলবেন। 2026 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা আপনাদের জীবনের কর্মের ফল আপনারা পাবেন। যারা 30 বছর ভালো কর্ম করেছেন তারা ভালো ফল পাবেন, আর যারা অসৎ কর্ম করেছেন তাদের জেল, জরিমানা, হাজতবাস অবশ্যই হবেন। আমি বলবো 2026 শুরু হওয়ার আগেই জ্যোতিষ পরামর্শ কিন্তু নিয়ে নেবেন। প্রচুর পরিমাণে কিন্তু সাদা জিনিস দান করুন। গোবিন্দভোগ চাল, দুধ, চিনি, নুন বিভিন্ন মানুষকে দান করুন, দেখবেন অনেক অংশে আপনার কিন্তু ভালো হবে। সংক্রান্তির দিন একটি করে ভুজি অবশ্যই যে কোনো মন্দিরেতে গিয়ে কোনো দুস্থ মানুষকে দেবেন, তাতেও কিন্তু আপনার জীবনে কিন্তু উন্নতি হবে। কাজেই 2026 ভালো রাখতে গেলে কর্মকে ভীষণ ভালো করতে হবে এবং প্রচুর পরিমাণে দান ধ্যান করতে হবে সামর্থ্য অনুযায়ী। গলায় একটা রূপোর চেন পরে থাকুন, অনেকটা ভালো থাকবেন। পরিষ্কার জামা কাপড় পরবেন এবং প্রতিদিন 8 ফোঁটা সর্ষের তেল হাতে নিয়ে হাতে ম্যাসাজ করবেন, দেখবেন এবং ঠাকুরের কাছে প্রে করবেন যে কষ্ট আপনি পাচ্ছেন তার থেকে যেন আপনার মুক্তি লাভ হয়। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি রিলিফ পেয়ে যাবেন। কাজেই জীবনে আমাদের সমস্যা আছে আর আছে সমাধান। সমাধান কিন্তু দিতে পারে শ্রীমতী বৈশালী সরকার। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। এত মানুষ দীর্ঘ 26 বছর এসে ভালো আছে, আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সদা সর্বদা আপনাদের জন্য কাজ করে চলেছি। আপনারা যারা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, স্বামী নেশার মধ্যে চলে গেছে, সন্তান হাতছাড়া, একাধিক রিলেশনে জড়িয়ে পড়ছে, নেশা করছে, জুয়া খেলছে, ভুল পথে চলে গেছে, তাদেরকে বলবো বাবা মাকে মারধর করছে, কাউকেই দুঃখ কষ্ট যন্ত্রণার কথা বলতে পারছেন না, তাদের জন্য বৈশালী সরকার প্রতিটা অমাবস্যায় পৌঁছে যায় মা তারার কাছে। দীর্ঘ 26 বছর বেশি সময় ধরে তার আরাধনা করে চলেছি। যারা এসছে তারা ফল পেয়েছে, যারা ফল পেতে চাইছেন একবার আসুন। আপনাদের কষ্টার্জিত পয়সা যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু গ্যারেন্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি দীপ সাহা, আমি বাগুইহাটি থেকে আসছি। দিদির সাথে আমাদের সম্পর্কটা অনেক দিন ধরেই হয়ে গেছে, আর আমি ভীষণভাবে উপকৃত হয়েছি দিদির কাছে এসে। দিদির সমস্ত রেমেডিস, এত পিন পয়েন্ট রেমেডি আমাদের দেন, আর এত চ্যালেঞ্জ গ্যারেন্টি থাকে ওর মধ্যে, যে ওটা একদমই আলাদা আর 5 জনের থেকে। আমি নিজের শরীর নিয়ে ভীষণ প্রবলেমে ছিলাম, পড়াশোনা নিয়ে অনেক প্রবলেমে ছিলাম, অনেকটাই মানে এখন ইমপ্রুভমেন্ট আমার ঘটে গেছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো কি যারাই মনে করছেন লাইফে কোনো প্রবলেমে আছেন, যে কোনো সমস্যাতে, তার জন্য একবার ম্যাডামের সাথে দেখা করুন। আর আমি নিজের দিদি বলে বলছি না, একবার যে আসবেন সেই বুঝতে পারবেন।